গত ক্লাসে আমরা নাম্বার কনভার্সনের বিষয়টা ডিটেলসে দেখছিলাম। তো আজকে আমরা হলো গিয়ে এটার বিস্তারিতটা দেখব। Decimal to other base conversion with radix point. ডেসিমাল বলতে আমরা বেস 10 কে বুঝি, আর আদার বেস বলতে আমরা 2, 8, 16 এক্সেট্রা এক্সেট্রা বুঝি। তো ডেসিমাল থেকে আদার বেসে কনভার্সন করার রুলসটা কি? যে বেসে কনভার্ট করতে বলবে সেই বেস দ্বারা আমাকে কি করতে হবে? ডিভাইড করতে হবে। সাপোজ আমাকে 17 বেস 10 এটা বাইনারিতে কনভার্ট করতে বলছে। কতদিন এটা আমি করেছি তাও আমি একটু এক্সপ্লেন করে নিচ্ছি যাতে অন্যদের বুঝতে সুবিধা হয়। 17 বেস 10 এটাকে আমাদেরকে বাইনারিতে কনভার্ট করতে বলছে। তো মনে রাখতে হবে যে আমাদের যে ডেসিমাল সংখ্যাটাকে যে বেসে কনভার্ট করতে বলবে আমি সেই বেস দ্বারা ভাগ করব। এখন 17 এটার বেস 10, এই 17 কে আমার বাইনারিতে কনভার্ট করতে হবে। দ্যাট মিন্স 17 কে আমার 2 দ্বারা ডিভাইড করতে হবে। তো আমাদের এখানে 17 আছে, 17 কে আমি 2 দ্বারা ডিভাইড করতেছি। 8 to 16, 17 থেকে 16 কে সাবট্রাক্ট করলে কত আসে? 1 আসে। তাহলে এখানে আমাদের আসতেছে 8, তারপর হাইফেন দিয়ে 1। তো আমাদের ভাগ করার পর হলো গিয়ে যেটা আমাদের ভাগফল সেটাকে বাম পাশে বসাতে হবে, তারপর হাইফেন দিয়ে আমাদের ভাগশেষটা বা কোয়েশন রিমাইন্ডারটাকে বসাতে হবে। দেন 8 কে অ্যাগেইন আমরা 2 দ্বারা ডিভাইড করব। তো 4 টাইমস যাবে, আমাদের এখানে আসবে 0। তাহলে এখানে আসতেছে আমাদের 4 হাইফেন 0। এবার আমরা হলো গিয়ে 4 কে 2 দ্বারা ডিভাইড করব। তো 4 কে আমরা যদি 2 দ্বারা ডিভাইড করি, 2 দুগুণা 4, আমাদের 2 হাইফেন কি আসবে? 0 আসবে। ওকে, অ্যাগেইন আমরা 2 কে ডিভাইড করব, 1 হাইফেন 2 কে 2 দ্বারা ডিভাইড করলে আমাদের ভাগফল 1, ভাগশেষ 0। তো আমাদের এখানে 1 আসতেছে, আর এখানে ভাগশেষের জায়গায় আমাদের কি বসতেছে? 0 বসতেছে। এখন আমরা হলো গিয়ে 1 কে 2 দ্বারা ডিভাইড করব। তো এখানে 1 আছে, আমরা কার সাথে কম্পেয়ার করে দেখব? বেস 2 এর সাথে কম্পেয়ার করে দেখব। তো বেস 2 এর সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখেন এই জায়গাটাতে আমি যদি 1 নিয়ে নিই, 1 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করলে এখানে রেজাল্ট কি চলে আসবে? 2 চলে আসবে। ভাগের একটা নিয়ম হচ্ছে এই সংখ্যা আর এই সংখ্যার মানে এই ডিজিট আর এই ডিজিটের গুণফল মাঝখানে যে সংখ্যাটা আছে তার থেকে কম হবে অথবা তার সমান হবে। তা আমি যদি এই জায়গায় 1 নিয়ে নিই, এই জায়গায় 1 নিই, 1 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করলে 2 আসে, যেটা 1 এর থেকে কি হয়ে যাচ্ছে? বড় হয়ে যাচ্ছে। তো এটার জন্য আমি এখানে কাকে নিব? 0 কে নিব। তো 0 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করলে রেজাল্ট হলো গিয়ে আমাদের 0। তাহলে 1 থেকে 0 কে সাবট্রাক্ট করলে রেজাল্ট কি? 1। ঠিক আছে? তাহলে আমাদের ভাগফলের জায়গায় 0 বসবে, আর ভাগশেষের জায়গায় আমাদের 1 বসবে। তো আমাদের ভাগফল যদি 0 চলে আসে আমরা সেই জায়গায় আমাদের ক্যালকুলেশনটা শেষ করে দিব। আর আমরা কাউন্ট করব নিচে থেকে উপরে এমএসবি টু এলএসবি। তো গতদিন বলা হয়েছিল আজকে এটা বোঝানো হবে, আজকে অবশ্যই আমি এটা বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে। তো আমরা কাউন্ট করার সময় শুধুমাত্র ভাগশেষগুলোকে কাউন্ট করব। আমরা শুধুমাত্র ভাগশেষগুলোকে কাউন্ট করব। আমি যেভাবে করে রেড মার্ক দিছি পরীক্ষার খাতায় আপনারা রেড মার্ক দিবেন না। ঠিক আছে? তাহলে টিচার মাইন্ড করতে পারে, আর টিচার মাইন্ড করলে আপনারা কিন্তু শাইন করতে পারবেন না। তাহলে এখানে দেখেন আসতেছে 1, তারপরে আসতেছে 0, 0, তারপরে আসতেছে 1, বেস হলো গিয়ে 2। ওকে, আমরা কাউন্ট করছি নিচ থেকে কি উপরের দিকে। নিচ থেকে আমরা উপরের দিকে কাউন্ট করছি এমএসবি টু এলএসবি। এখন অনেকে কোশ্চেন করতে পারেন যে স্যার আপনি ভাগফল গুলোকে কাউন্ট কেন করেন নাই, অর্থাৎ এদেরকে কাউন্ট কেন করেন নাই? স্যার আমরা কিসে কনভার্ট করতেছি? বাইনারি। বাইনারিতে ডিজিট আছে দুইটা, একটা 0 একটা 1। তো আমরা এই যে কনভার্সনটা করতেছি এখানে কি কোনো 0 আর 1 কি আমি পাইছি? কোথাও কি মানে এই জায়গাটাতে কি কোনো 0 আর 1 পাইছি? যেমন এখানে 8 আসছে, তারপর 4 আসছে, তারপর 2 আসছে, তারপর 1 আসছে, 0 আসছে। তো 8 তো কোনো বাইনারি নাম্বার না, কারণ আমাকে কনভার্ট করতে বলছে বাইনারিতে। তো আমি সবসময় সেই ডিজিট গুলোকে নিব সেগুলো বাইনারিতে অ্যাভেলেবল। যেমন 0 আর 1 বাইনারি ডিজিট। আপনি একটু ভাগশেষটাকে দেখেন, এখানে 0 আর 1 ছাড়া কিন্তু কিছু নাই। এজন্যই আমরা ভাগশেষটাকে কি করছি? নিছি। আমরা ভাগফল নিলে সেখানে 8 আছে, 4 আছে। তো 8 আর 4 নামক তো বাইনারিতে কোনো ডিজিট নাই। তো সেটার জন্য আমরা যখনই বাইনারিতে কনভার্ট করি, অক্টালে কনভার্ট করি, হেক্সাতে কনভার্ট করি, আমরা সবসময় হলো গিয়ে ভাগশেষটাকেই কনসিডার করব। ওকে?
এখন আসা যাক এমএসবি মানে কি। স্যার এমএসবির ফুল ফর্ম হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এলএসবির ফুল ফর্ম হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এমএসবির ফুল ফর্ম হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এলএসবির ফুল ফর্ম হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এখানে কিন্তু স্যার বিট স্মল লেটারে আছে, তাই এটাকে আমাদেরকে কি বলতে হবে, বিট হিসাবে কনসিডার করতে হবে। মোস্ট সিগনিফিক্যান্ট বিট টু লিস্ট সিগনিফিক্যান্ট বিট নিয়ে আমরা হলো গিয়ে কমিউনিকেশন করতেছি। এখন আমি বিষয়টা একটু এক্সপ্লেইন করি। মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা কি বা লিস্ট সিগনিফিক্যান্ট বিটটা কি। স্যার আপনারা প্রায় সময় দেখেন যে আপনার আশেপাশে অনেক ধরনের মানুষ থাকে, অনেক ধরনের মনে করেন ট্যালেন্টেড স্মার্ট মানুষ থাকে, যারা কম বাংলা বলে বেশি ইংলিশ বলে। মানে আমি আসলে এভাবে বলতে চাচ্ছি যে কিছু কিছু পাবলিক আছে তারা ইংলিশ ছাড়া কথাই বলতে পারে না, এই তো মাঝে মধ্যে হয়তো একটু বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তো আমি একবার হলো গিয়ে একটা রেস্টুরেন্টে খাইতে গেছি। তো মেক্সিমাম টাইমে মনে করেন আমাকে রেস্টুরেন্টেই খুঁজে পাওয়া যায়, কারণ আমি ডায়েটে থাকি। তো ডায়েটে থাকা অবস্থায় মনে করেন ডায়েটটা খাওয়ার পরে আমি করি বা আগে করি, বাট মেইন কোর্সটা সবসময় কিন্তু আমার ঠিক থাকে। তো মনে করেন যে রেস্টুরেন্টে গেছি আর আমার চলাফেরা মনে করেন যে লাইক মামাদের মতো, কারণ ঢাকা কলেজে প্রত্যেক ইয়ারেই হয় যে আমাকে আইসা স্টুডেন্টরা জিজ্ঞেস করে মামা তানভীর স্যার কে, তখন আমি বলি মামা আমি তানভীর স্যার। তো আমার অ্যাপিয়ারেন্স মনে করেন মামাদের থেকে কোনো অংশে কম না। তো আমি শুক্রবারে মনে করেন যে কলেজে সিস্টেম মেইনটেন্যান্স এর কাজ করতে গেছিলাম। তো আর্লি মর্নিং গেছি, ব্রেকফাস্ট করতে পারিনি। তো ওয়েল ফুডের একটা দোকানে ঢুকছি। ঢোকার পর আ ট্রাউজার পরা, স্পন্সের স্যান্ডেল পরা, আর হলো গিয়ে মনে করেন একটা ব্লাক টি-শার্ট পরা যেটার এক সাইডের রং উইঠা গেছে। মানে ফেড টাইপের হয়ে গেছে। একটু ফ্যাশন, যেহেতু আমি খুবই ফ্যাশন সচেতন। তো সেটার জন্য ওইটাই আমি পড়ছি। এটা আমার খুব ফেভারিট একটা টি-শার্ট ছিল। তো আমার অবস্থা দেইখা তারা ফার্স্ট এ একটু শক খাইছে। যেহেতু কাস্টমার, তারা পাবলিক রিলেশনশিপ মেইনটেইন করে। তো তারা কিছু বলতে পারতেছে না। তো খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়া করার পর ওইখানে যে বিল প্রোভাইড করে বা বিল দেয় সে আমাকে বলতেছে, "ওয়েল স্যার, ইওর বিল হচ্ছে 205 মানে 215।" তো আমি তাকে ফার্স্ট এ ৳2 একটা কয়েন দিছি। তারপর ৳1 একটা কয়েন দিছি। তারপরে ৳5 একটা কয়েন দিছি। কারণ পাশের থেকে আরেকজন বলতেছে, "বেটা বাংলায় কও, বাংলায় কও, ইংলিশ তো বুঝে নাই।" তখন বলতেছে, "স্যার, আপনার বিল হচ্ছে ৳215।" তখন আমি বললাম যে, "বিষয়টা ঠিক আছে।" তো এই ২ টার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? সেটা একটু লক্ষ্য করেন। এখানে ভদ্রলোক যখন 215 বলছে, ঠিক আছে? ভদ্রলোক যখন 215 বলছে, সে কিন্তু কোনো ভ্যালু কে বলে নাই। সে স্টাইল করতে যাইয়াই মনে করেন মারা খেয়ে গেছে। ওকে? কারণ এখানে 215 যে সে বলতেছে, 215 সে ইন্ডিভিজুয়াল ভাবে ডিজিট গুলোর কথা বলতেছে। ওকে? তো এখানে 215, এখানে বেস কত দেওয়া আছে স্যার? 10 দেওয়া আছে। এখন আমি চাইলে তাকে 215 দিতে পারব না। আমাকে 215 টাকা তাকে কি করতে হবে? প্রোভাইড করতে হবে। এটা কেন হইছে? কারণ এই বেজ এর কারণে। একটা ডিজিট ভ্যালুতে, যেমন সে ফার্স্ট এ ডিজিট মেনশন করছে কিন্তু ভ্যালু মেনশন করে নাই। অর্থাৎ সে বলছে 2, সে 2 এর ভ্যালুর কথা বলে নাই। তারপরে সে মেনশন করছে 1, সে 1 এর কথা, 1 এর ভ্যালুর কথা বলে নাই। এরপর সে মেনশন করছে 5, সে 5 এর ভ্যালুর কথা কিন্তু কোনো কিছু বলে নাই। এখানে দেখেন আপনি, এটার ক্ষেত্রে দেখেন 5, 5 10 এর পাওয়ার 0, তো 5 ইনটু 1 ভ্যালু হলো গিয়ে 5। এখানে আমাদের দেওয়া আছে 1, 1 ইনটু 10 এর পাওয়ার 1, 1 ইনটু 10 ভ্যালু হলো গিয়ে 10। আর এখানে দেখেন 2 ইনটু 10 এর পাওয়ার 2, তো 2 ইনটু 100 ভ্যালু হলো গিয়ে 200। তাহলে দেখেন এই প্রত্যেকটা ডিজিটের কিন্তু ইন্ডিভিজুয়াল ভ্যালু আছে, যেগুলোকে আমরা বলি পজিশনাল ভ্যালু, যেটা ডিসাইড করে হলো গিয়ে এই বেসটা। তাহলে দেখেন আমি চাইলে 5 কে 50 বলতে পারবো না, কারণ তার বেজের পাওয়ারের কারণে সেটা 5 হইছে। আমি মনে করেন এই যে 10 যেটা আছে, 10 কে আমি কিন্তু 100 বলতে পারবো না। কেন বলতে পারবো না? তার বেজের পাওয়ার কারণে। 2 কে আমি কিন্তু 200 বলতে পারবো না, তার বেজের পাওয়ারের কারণে। তাহলে আমরা যদি একটু আরো ডিটেইলস এ একটু ডিপলি এটাকে অবজার্ভ করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাইতেছি
5 এর বেস হচ্ছে 10 টু দি পাওয়ার 0, 1 এর বেস হচ্ছে 10 টু দি পাওয়ার 1, আর এই 2 এর বেস হচ্ছে 10 টু দি পাওয়ার 2। তাহলে আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দেন, কোন বেসটার পাওয়ার সর্বনিম্ন? 5 এর পাওয়ারটা সর্বনিম্ন, অর্থাৎ যে ডিজিটের বেস মিনিমাম হবে তাকে বলা হবে এলএসবি। যে ডিজিটের বেস মিনিমাম হবে তাকে মূলত স্যার বলা হবে এলএসবি। ওকে, যেমন এখানে 5 এর বেজের পাওয়ারটা ছোট তাই এটাকে বলা হবে এলএসবি, আর 2 এর বেজের পাওয়ারটা বড় তাই এটাকে কি বলা হবে? এমএসবি। তো মোস্ট সিগনিফিকেন্ট বিট বলতে কাকে বোঝায়? সেই বিটটাকে বোঝায় যার বিটের পাওয়ারটা কি ম্যাক্সিমাম। আর এলএসবি বলতে কি বোঝায়? লিস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ সেই বিটটাকে বোঝায় যার বেজের পাওয়ারটা কি মিনিমাম। ওকে, তো আমরা কাউন্ট করার কথা কি বলছি? এমএসবি থেকে এলএসবি, অর্থাৎ সর্বোচ্চ ভ্যালু থেকে সর্বনিম্ন ভ্যালুর দিকে। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আমরা এই নিচের থেকে স্টার্ট করছি, দ্যাট মিনস এটার ভ্যালুটা কি এমএসবি আর এটার ভ্যালুটা এলএসবি। তো এমএসবি এলএসবির বিষয়টা আর একটু ডিটেলসে একটু আপনাদেরকে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে আমাদেরকে প্রায় সময় বলা হয় যে স্যার ধরেন আমরা 150 টাকা এটাকে যদি ইন এ ওয়ার্ডস বা কথায় লিখতে বলে, ঠিক আছে, ইন এ ওয়ার্ডস বা কথায় যদি লিখতে বলে, তাহলে আমরা কিভাবে লিখবো? তাহলে আমরা লিখবো 150 টাকা, 150 টাকা। 150 টাকা লিখবো। তাহলে দেখেন আমরা লেখার সময় এখানে সবচেয়ে বড় কে 100, দেন কি 50। তো লেখার সময় আমরা সবার প্রথমে 100 লিখছি। এই যে বড় ভ্যালুটা যে রিপ্রেজেন্ট করতেছি এটা হচ্ছে এমএসবি, আর ছোট ভ্যালুটা কি এখানে 50, তাই এটাকে বলা হবে কি এলএসবি। এখন এখানে যদি বলা হয় 215, অর্থাৎ আমরা যদি এটাকে বলি 250 টাকা, 215 বা 215 টাকা। তো এখানে সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে 200, এটাকে মূলত স্যার বলা হবে এমএসবি, আর 15 15, ঠিক আছে, এই যে যেটা সবচেয়ে বড় ভ্যালু সেটা হচ্ছে হলো গিয়ে আমাদের হচ্ছে হলো গিয়ে এমএসবি, আর ছোট ভ্যালু যেমন হচ্ছে 15 এটাকে বলা হবে স্যার কি এলএসবি, অর্থাৎ সর্বোচ্চ ভ্যালু থেকে সর্বনিম্ন ভ্যালুর দিকে। ঠিক আছে, অর্থাৎ এখানে এটা বোঝানো হচ্ছে যে আমরা যখন কোনো কিছু লিখবো আমরা সর্বোচ্চ ভ্যালু থেকে সর্বনিম্ন ভ্যালুর দিকে যাব। ওকে, তো এভাবে করে আমরা কনভার্সন করতে পারবো। এখন সাপোজ আমাদেরকে বলা হইল লাইক 180 বেস 10, এটাকে কনভার্ট করতে বলছে স্যার হেক্সাতে। 180 বা 170 বেস 10 এটাকে কনভার্ট করতে বলছে স্যার হেক্সাতে কনভার্ট করতে বলছে। তাহলে স্যার কি হবে? আপনাদেরকে করতে দিলে আপনারা ইজি ভাবে পারবেন, কারণ যখন 2 বলছে তখন আমরা 2 দ্বারা ডিভাইড করছিলাম। এবার 16 বলছে, দ্যাট মিনস 170 কে আমরা 16 দ্বারা ডিভাইড করব। তো 170 কে 16 দ্বারা ডিভাইড করলে এটা 10 টাইমস যাবে, তাহলে আমাদের এখানে আসতেছে 160। তো 17 থেকে 60 কে সাবট্রাক্ট করলে আমাদের ভ্যালু আসে কি 10, তাহলে আমাদের এখানে আসতেছে ভাগফল আর এখানে আসতেছে ভাগশেষ। এগেইন আমরা হচ্ছে 10 কে 16 দ্বারা ডিভাইড করব। তো এখানে আমরা হচ্ছে হলো গিয়ে যদি 1 নিই তাহলে এখানে 16 চলে আসবে, যেটা বেস 10 এর থেকে বড়, মানে যেটা 10 এর থেকে বড়। তাই আমরা এখানে হচ্ছে হলো গিয়ে 0 নিব। 0 দিয়ে 16 কে মাল্টিপ্লাই করলে 0, 10 থেকে 0 কে সাবট্রাক্ট করলে 10 ই থাকে। তাহলে আমাদের এখানে আসতেছে 0-10। তো আমরা কাউন্ট করব কোথা থেকে? নিচ থেকে উপরে। তো এমএসবি টু হচ্ছে হলো গিয়ে এলএসবি। তাহলে দেখেন 170 বেস 10, আমরা লিখবো 1010 বেস হচ্ছে হলো গিয়ে 16। তো স্যার এভাবে যদি লেখেন পরীক্ষায় আপনি 1 মার্কসও পাবেন না। কেন পাবেন না সেটা একটু বলতেছি স্যার।
হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে 10 বলে কোনো নাম্বার নাই। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে আমরা যদি হেক্সাডেসিমালের লিস্টটা দেখি, হেক্সাডেসিমাল লিস্টে ফার্স্টে আছে 0, তারপর 1, তারপর 2, তারপর 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F। এখানে A এর ভ্যালু হচ্ছে 10, B এর ভ্যালু 11, C এর ভ্যালু 12, D এর ভ্যালু 13, E এর ভ্যালু 14 আর F এর ভ্যালু 15। দ্যাট মিন্স হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে আমার 10 আসলে তার পরিবর্তে আমাকে কি লিখতে হবে? A লিখতে হবে। তো এখানে আমার 10 আসছে তাই আমি এখানে A লিখবো। এখানে 10 আসছে তাই আমি এই জায়গায় কি লিখবো? A লিখবো। ওকে, এখন দেখেন আমি যে এখানে 10 পাইছি, 10 কিন্তু সরাসরি পাইছি। তাহলে আমরা একটা কনক্লুশনে পৌঁছাইতে পারি যে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল কনভার্সনের ক্ষেত্রে, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্সনের ক্ষেত্রে আমি যদি ডিরেক্টলি 10, 11, 12, 13, 14, 15 পাই, তাদের পরিবর্তে যথাক্রমে এ বি সি ডি ই এফ লিখতে হবে। যেমন আমি এখানে ক্যালকুলেশন করে 10 পাইছি, তার পরিবর্তে এ লিখতে হবে। এখানে 10 পাইছি, তার পরিবর্তে আমাকে এ লিখতে হবে। আর কাউন্টিংটা আমার নিচ থেকে উপরে করতে হবে, অর্থাৎ এমএসবি টু এলএসবি। ওকে, তাহলে আমার এ এ বেস হচ্ছে হলো গিয়ে 16। ক্লিয়ার স্যার? তো আমি আবার বলতেছি, ডেসিমাল থেকে যখন আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব, তখন মনে করেন যদি আমরা ডিরেক্টলি ক্যালকুলেশনের মাধ্যমে 10, 11, 12, 13, 14, 15 পাই, তাদের পরিবর্তে যথাক্রমে আমরা হচ্ছে এ বি সি ডি ই এফ লিখব। ওকে, যদি আপনারা বুঝে থাকেন তাহলে স্যার, আপনারা যদি বুঝে থাকেন, আপনারা এটাকে বেস 16 এ কনভার্ট করেন তো স্যার। আচ্ছা, আমি এটা দেখাচ্ছি স্যার। 16, 16 কে আমি 16 দ্বারা ডিভাইড করতেছি। তো 16 কে 16 দ্বারা ডিভাইড করলে এটা 1 টাইম যাবে। তাহলে আমাদের এখানে অবশিষ্ট কত থাকবে? 0 থাকবে। তাহলে এই জায়গায় আমার 1 বসতেছে আর এই জায়গায় 0 বসতেছে। এবার আমার হচ্ছে হলো গিয়ে 16 কে 1 কে 16 দ্বারা ডিভাইড করতে হবে। কারণ আমার যতক্ষণ ভাগফল 0 না হবে ততক্ষণ ভাগ করতে হবে। তো আমি এখানে 0 নিলাম। কারণ আমি যদি এই জায়গাটাতে 1 নিয়ে নিই, আমি যদি এই জায়গাটাতে 1 নিই, 1 আর 16 কে মাল্টিপ্লাই করলে 16 চলে আসবে, যেটা 1 এর থেকে কি বড়। তো বড় হইতে পারবে না, তাই 0 নিলাম। তো 0 আর 16 কে মাল্টিপ্লাই করলে আমার রেজাল্ট কি আসবে? 0 আসবে। তো 1 থেকে 0 কে সাবট্রাক্ট করলে রেজাল্ট কি আসবে? 1। তাহলে দেখেন আমাদের এখানে বসতেছে 0 আর এখানে কি 1। আমরা কাউন্ট করার সময় কোথা থেকে কোথায় কাউন্ট করব? নিচ থেকে উপরে। নিচের অংশটাকে আমরা বলবো এমএসবি, উপরের অংশটাকে আমরা বলবো এলএসবি। তাহলে আমাদের এখানে আসতেছে 16 বেস 10 আর এখানে আসতেছে আমার 10 বেস হচ্ছে হলো গিয়ে 16। এখন আমি পরবর্তী লাইনে a বেস 16 লিখবো। এমনই তো হওয়ার কথা। এটা যারা করছেন তারা, তাদেরটা হয় নাই। ঠিক আছে? তাদেরটা হয় নাই। কেন হয় নাই সেটা একটু বলি। আমাকে কোশ্চেন করতে পারে যে স্যার আপনি তো বলছেন যে 10 হলে a লিখতে। স্যার এখানে দেখেন 10 যে আসছে সেটা ডিরেক্টলি আসছে। তাই আপনি কি লিখছেন? a লিখছেন। কিন্তু এখানে যে 10 আসছে সেটা কি ডিরেক্টলি আসছে? সেটা কিন্তু ডিরেক্টলি আসে নাই। অর্থাৎ আপনি ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তরের ক্ষেত্রে যদি সরাসরি 10, 11, 12, 13, 14, 15 না আসে, তাদের পরিবর্তে আপনি এ বি সি ডি ই এফ লিখতে পারবেন না। যেমন এখানে যে 10 আসছে, 10 কিন্তু সরাসরি আসে নাই। আপনার এমএসবি থেকে এলএসবি গণনা করেই আপনি 10 পাইছেন, 11 পাইছেন, 12 পাইছেন, 13 পাইছেন, 14 পাইছেন বা 15 যদি পান, তাহলে সেটার পরিবর্তে আপনি কিন্তু এ বি সি ডি ই এফ লিখতে পারবেন না। যেমন এখানে কনভার্সন করার সময় আমার কি আসছে? 10 আসছে। ঠিক আছে? কনভার্সন করার সময় আমার সরাসরি 10 আসছে। তাই এটার পরিবর্তে আমি এ লিখতে পারছি। কিন্তু এই জায়গাটাতে আমি এ লিখতে পারবো না। কারণ আমি এমএসবি থেকে এলএসবি গণনা করে পাইছি। অর্থাৎ সরাসরি যদি 10, 11, 12, 13, 14, 15 না পাই, তার পরিবর্তে আমার কি লেখা যাবে না? এ লেখা যাবে না। তো এটার অ্যান্সার হবে 10। স্যার এটা ক্লিয়ার কিনা? তো এটা যদি বুঝে থাকেন তাহলে 180 বেস 10, তো আমরা ট্রাই করি। 180 16 দ্বারা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে 180 16 দ্বারা ডিভাইড করলে 1 টাইম যাবে, 1 টাইম যাবে।
তাহলে এখানে আসতেছে 4, তাহলে 11-4 আসবে। এবার 11 কে 16 দ্বারা ডিভাইড করতে হবে, তার মানে 0, 0 আর 16 কে মাল্টিপ্লাই করলে 0, 11 থেকে 0 কে সাবট্রাক্ট করলে 11, তো 0 11 আসবে, 11 এর জায়গায় আমাদের b বসবে, আর কাউন্ট হবে নিচে থেকে উপরে msb to lsb। তো যেহেতু এখানে সরাসরি আমাদের 11 আসছে, তাই এটার পরিবর্তে আমরা কি লিখছি, b লিখছি। তো 180 বেস 10, আমাদের রেজাল্ট আসতেছে b4 বেস 16। এখন এই যে যতটুকু পড়লেন, এখান থেকে কিন্তু বোর্ডে একটা 2 নম্বরের ব্যাখ্যামূলক কোশ্চেনে আসে। ধরেন কোশ্চেনটা কি হইতে পারে আমি সেটা একটু বলি। ধরেন বলা আছে 10 + 7 = 11 ব্যাখ্যা করো। ঠিক আছে, ইলাবোরেট 10 + 7 = 11, ওকে, অর্থাৎ 10 + 7 = 11, এটা ব্যাখ্যা করো। তো এই টাইপের কোশ্চেন পরীক্ষায় কিন্তু 2 নম্বরের ব্যাখ্যামূলক কোশ্চেনে আসে, নাম্বার 2 তে আসে বা বি তে আসে। এই কোশ্চেন আপনি কেমনে অ্যান্সার দিবেন? যদি পরীক্ষায় কখনো এই কোশ্চেন আসে, তাহলে আপনি অ্যান্সার কেমনে দিবেন সেটা দেওয়ার আগে আপনাকে বুঝতে হবে এই কোশ্চেনটা আপনার কাছে কি জানতে চাইছে। মনে রাখবেন, এই ধরনের কোশ্চেনে বাম পাশে যেটা দেওয়া আছে সেটা ডেসিমাল সংখ্যা। আর এখানে যেটা দেওয়া আছে সেটার হচ্ছে বেইজ আপনাকে বের করতে হবে। অর্থাৎ এটা কিন্তু হিডেন থাকবে। পরীক্ষার কোশ্চেনে এগুলো উল্লেখ করা থাকবে না। আপনাকে জাস্ট সিম্পলি এভাবে দিয়ে দিবে। তো সিম্পলি এভাবে দিলে আপনার মনে রাখতে হবে, এটাকে আপনার মনে, মনে কিসে কনভার্ট করতে চিন্তা করতে হবে 10 এ। আর এটাকে আপনার হচ্ছে হলো গিয়ে বের করতে হবে যে 10 + 7 বেস 10, এই ডেসিমাল সংখ্যাটাকে কোন বেইজে রূপান্তর করলে রেজাল্টটা কি আসবে? 11 আসবে। সেটা আপনাকে হচ্ছে বের করে দেখাতে হবে। ওকে? সেটাকে বের করে আপনাদের দেখাতে হবে। তো এবার দেখেন, আমি যা বলছি সেটা একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি। তো পরীক্ষায় এই টাইপের যদি কোশ্চেন আসে, সবার প্রথমে 10 আর 7 কে আপনি বেস 10 ধরে নিবেন। সেটাকে বেস 10 ধরে নিবেন। অর্থাৎ বাম পাশে যেটা দেওয়া থাকবে প্লাস আকারে, সেটাকে আপনার অবশ্যই বেস 10 ধরে নিতে হবে। তাহলে আসতেছে 17। তো 17 কে আমরা ফার্স্টে বাইনারিতে কনভার্ট করব। তো 8-1, 2 দ্বারা ডিভাইড করলে 4-0, 2 দ্বারা ডিভাইড করলে 2-0, 2 দ্বারা ডিভাইড করলে 1-0, 2 দ্বারা ডিভাইড করলে 0-1। দ্যাট মিনস আমরা কাউন্ট করব নিচ থেকে উপরে MSB to LSB 10 + 7 বেস হচ্ছে হলো গিয়ে 2। অর্থাৎ 10 + 7 কে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে রেজাল্ট ম্যাচ করবে না। অর্থাৎ আমরা 17 কে বাইনারিতে কনভার্ট করে এটা পাইছি, যেটা কি করতেছে না, ম্যাচ করতেছে না। এখন 10 + 7, এটাকে 17 যেহেতু আছে, এবার অক্টালে কনভার্ট করে দেখব। 2-1, 8 দ্বারা ডিভাইড করতেছি 0-1, সরি 0-2, 0-2 আমরা কাউন্ট করব নিচ থেকে উপরে, অর্থাৎ MSB to LSB, ওকে। তাহলে 10 + 7 বেস 10, আমরা এটাকে অক্টালে কনভার্ট করেও রেজাল্ট আমাদের এই 11 এর সাথে ম্যাচ করতেছে না। এবার আমাদের এখানে 17 আসছে, আমরা এটাকে হেক্সাতে কনভার্ট করব। তো 16 দ্বারা ডিভাইড করলে 1-1, 16 দ্বারা ডিভাইড করলে 0-1, আমরা কাউন্ট করব নিচ থেকে উপরে MSB to LSB। তাহলে 10 + 7, এটাকে যদি আমরা হেক্সাতে কনভার্ট করি, তাহলে আমাদের রেজাল্টের সাথে এটা কি করবে স্যার, ম্যাচ হয়ে যাবে। ওকে, আরেকটা জিনিস একটু বলে রাখি, এখানে আপনি দেখতেছেন হেক্সাতে কনভার্ট করলে অ্যান্সার মিলে যাবে। তো অনেকে কি করে, এখানে বাইনারি আর অক্টালের কনভার্সনটা দেখায় না। এটা যদি না দেখান তাহলে আপনাকে কিন্তু পরীক্ষায় নাম্বার দেওয়া হবে না। ঠিক আছে, পরীক্ষায় নাম্বার দেওয়া হবে না। ইনফ্যাক্ট যদি এমনও হয় যে অক্টালে কনভার্সন করার সময় আপনার অ্যান্সারটা এই জায়গায় মিলে গেল, তারপরেও আপনাকে হেক্সাতে কনভার্ট করে দেখাতে হবে। সহজ কথায় এই কোশ্চেনটা আসলে আপনাকে একবার বাইনারিতে কনভার্ট করে দেখাতে হবে, একবার অক্টালে কনভার্ট করে দেখাতে হবে, একবার হেক্সাতে কনভার্ট করে দেখাতে হবে। তারপর ৩টা রেজাল্ট থেকে আপনি হচ্ছে নলে গিয়ে একটা কমেন্ট দিবেন যে 10 + 7 বেস 10 কে হেক্সাতে কনভার্ট করলে রেজাল্ট কি হবে, 11 আসবে। এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসবে, আপনাদের টার্ম পরীক্ষাও আপনারা পাবেন।
তাহলে 10 প্লাস 6 ইকুয়াল 20 ব্যাখ্যা করেন। 4-0, 2-0, 1-0, 0-1 কাউন্ট করবো নিচ থেকে উপরে MSB to LSB. That means 10 plus 6 that means আমরা যদি বাইনারিতে কনভার্ট করি রেজাল্ট ম্যাচ করবে না। এখন 16 এটাকে আমরা 8 দ্বারা কনভার্ট করব 2-0, 8 দ্বারা ডিভাইড করলে 0-2 কাউন্ট হবে MSB to LSB। তাহলে আমরা হচ্ছে 10 plus 6 বেস 10, 20 বেস আসবে কি আমাদের 8। ওকে, এবার আমাদের হচ্ছে 16 এ ডিভাইড করব 1-0, 16 দ্বারা ডিভাইড করলে 0-1 কাউন্ট হবে নিচ থেকে উপরে MSB to LSB। তাহলে আমাদের হচ্ছে 10 প্লাস 6 বেস 10 রেজাল্ট আসতেছে 10 বেস হচ্ছে হলো গিয়ে স্যার 16। তাহলে দেখেন আমাদের অক্টালে মিলে যাওয়ার পরও আমরা কিন্তু স্যার কি পর্যন্ত করছি স্যার হেক্সা পর্যন্ত করছি। দ্যাট মিন্স এই টাইপের কোশ্চেন আসলে যাতে আমরা এই প্রসিডিওরে করি, অর্থাৎ এই টাইপের কোশ্চেন আসলে একবার আমরা এটাকে বাইনারিতে কনভার্ট করে দেখবো, একবার অক্টালে কনভার্ট করে দেখবো, একবার হেক্সাতে কনভার্ট করে দেখবো। আমি প্রত্যেকটা টপিক করানোর পর ওই রিগার্ডিং বোর্ডে কি টাইপের কোশ্চেন আসছে সেগুলো আপনাদেরকে ডিসকাস করব। তাহলে স্যার আজকের একটা লাস্ট টপিক আমি আপনাদেরকে করতে দিই, দেখি আপনারা এটা করতে পারেন কিনা। ধরেন 72 দেওয়া আছে, বেস 10 দেওয়া আছে, এটাকে কনভার্ট করতে বলছে বেস 4 এ, দেখি আপনারা এটা করতে পারেন কিনা। এটা এটা মনে করেন যে কোনো একটা বোর্ডে আসছিল, আমার বোর্ডটা ঠিক মনে নাই, যেখানে দেওয়া আছে 72 বেস 10 কনভার্ট করতে বলছে 4 এ। এখন আপনাদের মধ্যে অনেকের কথা আছে, স্যার আপনি তো পড়াইছেন ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, তো এখানে বেস 4 দিছেন কেন? স্যার আপনারা যদি আজকে টপিকে স্টার্টের সময় দেখেন, এখানে কিন্তু আমি ডেসিমাল টু আদার বেস কনভার্সনের সময় এই জায়গায় কিন্তু বলছি ডট ডট দিছি। ডট ডট মানে কি যে কোনো বেস হইতে পারে। যেমন 10 থেকে যখন 2 তে কনভার্ট করছেন কত দ্বারা ডিভাইড করছেন? 2 দ্বারা। অক্টালে কনভার্ট করার সময় 8 দ্বারা, আর হেক্সাতে কনভার্ট করার সময় 16 এর দ্বারা। এখন মনে করেন ওই কনসেপ্টটা যদি আপনাদের ক্লিয়ার থাকে, তাহলে আমি আপনাদেরকে করতে দিছি কি 72 বেস 10 এটাকে আমি হচ্ছে বেস 4 এ কনভার্ট করতে দিছি। তো 72 বেস 10 এটাকে 4 এ কনভার্ট করব। তো 72 কে ফার্স্টে আমরা 4 দ্বারা ডিভাইড করব। তো 4-1, আমি একটু ক্যালকুলেশনে বেশি ভালো, তো সেজন্য এভাবে করতেছি। তো 18-0, তো 4 দ্বারা ডিভাইড করতেছি, 4 টাইমস যাবে, অবশিষ্ট থাকবে 2। 4 দ্বারা ডিভাইড করতেছি 1-0, 4 দ্বারা ডিভাইড করতেছি 0-1। আর আমরা কাউন্ট করব স্যার কোথা থেকে কোথায়? নিচ থেকে উপরে কাউন্ট করব। এই নিচের অংশটাকে বলা হবে MSB, আর উপরের অংশটাকে বলা হবে LSB। তো আমাদের এখানে আসতেছে 72 বেস 10 আর রেজাল্ট আসবে 1020, বেস হচ্ছে হলো গিয়ে 4। তো এইভাবে করে পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসতে পারে। তো যাদের রেজাল্ট 1020 আসছে তাদের অ্যান্সারটা কি হয়েছে স্যার? সঠিক হয়েছে। আজকে আমরা যে কনভার্সনটা করছি সেই কনভার্সনে কিন্তু কোনো পয়েন্ট ছিল না, ঠিক আছে? যেমন আমি যদি এখানে বলি 25.23, তো বেস 10, আমি এখানে যে ক্যালকুলেশন গুলো দেখছি এখানে কোনো পয়েন্ট ছিল না, কিন্তু সামনের ক্লাসে আমি যে কনভার্সন গুলো করবো সেগুলোতে পয়েন্ট থাকবে। এই পয়েন্টটাকে মূলত স্যার বলা হয় রেডিক্স পয়েন্ট। ওকে, যেটাকে আপনারা দশমিক বলেন এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। আর রেডিক্স পয়েন্টের অপর নাম হচ্ছে স্যার ফ্লোটিং পয়েন্ট, নাম্বার পাবেন না, ঠিক আছে? এটাকে মূলত স্যার বলা হয় ফ্লোটিং পয়েন্ট বলে। ওকে, অর্থাৎ এটা হচ্ছে মনে করেন দশমিকের বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইন্টেজার ভ্যালু। ইন্টেজার মানে পূর্ণ সংখ্যা। অনেকে আবার এটাকে ইন্টেজার বলে, তো কেউ ইন্টেজার বলবেন না, এটাকে ইন্টেজার বলবেন, পূর্ণ সংখ্যা। আর এটা হচ্ছে কি আমার ফ্র্যাকশন। তো ইন্টেজার বা ফ্র্যাকশন তথা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে
সংযুক্ত করার জন্য যে পয়েন্টটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। আর রেডিক্স পয়েন্টের অপর নাম হচ্ছে হলো গিয়ে স্যার ফ্লোটিং পয়েন্ট। ঠিক আছে স্যার? তো আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ।